চাকরি করতো, রিটায়ার্ড। বলে হুজুর আল্লাহ কত ফজল করি রহমাতুল্লাহ আলাই এই কোরআন শিক্ষা বোর্ড যে মিশন চালু করে গেছে, হুজুর এইটা যদি আমরা ঠিকমতো মুজাহিদরা দিনদাররা যদি আমরা ঠিকমতো বুঝতাম এবং এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করতাম, হুজুর বাতিলরা, নাস্তিকরা, বেঈমানেরা, কাফেররা এই বাংলার জমিনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার মতো শক্তি আল্লাহর রহমতে পেত না। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়া আমরা কেউই থাকবো না। আল্লাহ কত ফজলুর রহমতুল্লাহ আমাদের মাঝে আছে, হ্যাঁ, কিন্তু যে মিশন চালু করে গেছে আজকে আমরা আলোচনা করতেছি, আল্লাহ এই উসিলে তাকে মাফ করিয়া জান্নাতবাসী করতে পারে। যেরকম পারে কি পারে না? তা আপনার আমিও তো থাকবো না, তা আমরাও তো এরকম কিছু কাজ করে যাই, যেটা নাকি ওই কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও যে তুমি কবরে যাই হাসবা, আর শুধু মানুষ না আসমান পর্যন্ত তোমার বিরহে বেদনায় কাঁদবে। তার বাস্তব আল্লাহ দেখায় নাই? ফজল রহমতুল্লাহি আলাই, আব্বাজার রহমতুল্লাহি আলাই এন্তেকালের পরে ঘটনা দেখছেন? পুজোর দেখছেন? আকাশ একেবারে চকচক ঝকঝক, হঠাৎ আকাশের ভিতরে একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া একটু পিরি পিরি হালকা আসমান কাইদা, কিছুক্ষণ পর আবার যেই আকাশ, যেই আসমান, সেই আসমান। দেখছেন? কারা কারা দেখছেন? হাতুল দেখেন, দেখেন কত বড় দেখছেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আসমান পর্যন্ত তাদের বিরহে বেদনায় কান্দে। তার বাস্তব আল্লাহ দেখাইছেন কেমনে কান্দে, দেখ। কথা ঠিক কিনা? এই অনেকে তো মনে করে আজকে ক্ষমতার বলে, টাকার গরমে, দলের গরমে ধরাকে সরাগান মনে করে না, জুলুমের পর জুলুম, মিথ্যার পর মিথ্যা, ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচারণকারী। আপনি মনে করছেন কি ফেরাউনের সে বড় হয়েছে? আসতে কর। সাদ্দাতের সে বড় হয়েছে? নমরুদের সে বড় হয়েছে? কই নমরুদের পাত্তা কই? সাদ্দাতের পাত্তা কই? ফেরাউনের পাত্তা কই? আছে? তো এরকম জালেমরা একদিন থাকবে না। কিন্তু কোন জীবন গঠন করে রওনা করছে? তুমি মরার পরে মানুষ কি মন্তব্য করবে? মানুষ কি দোয়া করবে? তোমার জন্য কি আসমান কাঁদবে? মাখলুকাত কাঁদবে? না, মানুষ দোয়া করবে শয়তান না মরছে ভালো হয়েছে। কি কথা ঠিক না বেঠি? আর এই যে কথাগুলো বলতেছি, এই বুঝ মানুষের মধ্যেই আসবে, পশুর মধ্যে আসবে না। ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশাহ, জানেন না? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই বলকের বাদশাহ। কথা বলছেন? বর্তমান যুগে তো একটু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হইলে সুবহানাল্লাহ, ওর কাছেই তো বেরা যায় না। ওরে পাওয়ার, কথা বলছেন নাই? ওরে দেখলে মানুষ ভয় পায়, ওকে দেখলে মানুষ কি পায়? ভয় পায়। আমি আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বাজান শুনতেছেন, আচ্ছা বলেন তো মানুষ মানুষকে ভয় পাইবে কেন? কথা কন। মানুষ মানুষকে ভয় পাওয়ার কথা? মানুষ তো ভয় পায় হিংস্র জানোয়ারকে, মানুষ তো ভয় পায় পাগলা কুত্তারে, মানুষ তো ভয় পায় পাগলা ওই বাঘেরে। এই মানুষ দেখলে মানুষ প্রশান্তি পাইবে, তা তোমার দেখলে মানুষ ভয় পায় কা? তাহলে বুঝতে হবে তুমি এখন মানুষ নাই, তুমি একটা পাগলা কুত্তার চেয়েও খারাপ হয়েছো। নাহলে তোমার ভয় পাইবে কেন? এই ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাস পড়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কি কথা কর লেখা? 200 দেশের রাজা, 200 দেশের রাজা। এই খুতবা দিতেছে, এক মুরব্বী দাঁড়াইয়ে বলেন, আমির পুরুষের উত্তর দেয়, গায়ে জামা দেখতে আছি রিলিফের কাপড়ের। এই আমিও রিলিফের কাপড় পেয়েছি, আমার কাপড় দিয়ে জামা হয় নাই, পুরা হয় নাই। আপনারটা হয়েছে কেমনি? মনে করছে মানে বুঝাইতেছে আপনি ক্ষমতায় ছিলেন, কাপড় বেশি নিয়েছেন। আমির বলতেছে, পুরুষটি উত্তর দেবে, আমার ছেলে আব্দুল্লাহ দাঁড় হয়ে গেছে, বলতেছেন আমিও কাপড় পাইছি, আব্বাও পাইছি। আমি দেখি আমার কাপড় দিয়েও জামা হয় না, আব্বারটাও দুই কাপড় জামা হয় না, আমি আমার কাপড়কে আমি আব্বাকে দান করছি। এখন দুই কাপড় মিললে কি হয়েছে? আব্বার একটা জামা হয়েছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটা আঘাত করছে,
কি করছে? কে করছে? এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঘাত করার পরে এখন কি ইসলামের নিয়ম কি? তোমাকে যদি একটু থাপ্পড় মারে, যদি সে থাপ্পড়ের প্রতিশোধ নিতে চায় তাহলে একটা থাপ্পড় দিয়ে প্রতিশোধ নেবে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু আঘাত করে বসছে, এখন বলতেছে তোমাকে আমি আঘাত করছি, তুমি এর প্রতিশোধ নেও, তুমি এর প্রতিশোধ মানে আমাকেও আঘাত করো। আল্লাহু আকবার। এখন সাহাবী পাইছে সুযোগ, বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি আমার আঘাত করছেন তখন আমার শরীরে কিছু ছিল না, আমার শরীরের ভিতরে তো পোশাক দিয়ে দেখতে আছি, তো এই সময় আঘাত করবো কেমনি? এখন কি ঠেকাইছে না? এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীরের পোশাক উঠাইছেন ঠিক খতম নবুয়তের উপরে চুমা দিচ্ছে, চুমা দিয়ে বলছে আল্লাহ রসুল আল্লাহ কবুল করছে, আমার শখ ছিল আমরা খতম নবুয়ত দেখবো এবং একটু চুমা দেবো, আল্লাহ আমার কিসমতে, আল্লাহ এইটা কিসমতে আল্লাহ আমাকে দান করছে, এই জন্য পাইছি। তো এইভাবে আপনারা জানেন যে যত বড় দায়িত্বশীল হোক যা হোক, তাদের মনের যত কথা সব স্বাধীনভাবে বলতে পারত, সব তাদেরকে আবদার আপত্তি করতে পারত। আর বর্তমানে একজন নেতা হইয়া দাঁড়ে যাওয়া তো দূরের কথা, এই ভয়তে অস্থির, মানুষ না, মানুষ সুরাতে পাগলা কুত্তার চেয়েও খারাপ, কথা ঠিক কিনা? এই বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, দেখেন তারা কি চিন্তা করতেন আর আমরা কি চিন্তা করতেছি। এই শোনেন নাই বাদশাহ গালেব বেগম হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি তার পীর সাহেব হুজুর ইন্তেকালের পরে বলছিল না যে আমার জানাজা নামাজ পড়াইবে, কোনোদিন যার আসরের আগে 4 রাকাত নামাজ কি হয় না, কাজা হয় না, সুন্নত। এরপরে তাকবীর উলা যার যায় নাই, এর কয়টা শর্ত জানি, তাই হ্যাঁ এরকম 4টে শর্ত লাগাইছে। এক পর্যায়ে এখন ডাকতে আছে হুজুর ইন্তেকালের পরে যে এই শর্ত কার মধ্যে আছে, হুজুরে এরকম লোকের জানাজা নামাজ পড়াইতে হয়েছে, এখন কোনো সাড়া নাই, কোনো সাড়া নাই। তখন বাদশাহ বের হইয়া 2 চোখের পানি ছাড়ে আর বলতেছে, হজরত গোপন আমলের কথা আজকে আপনি বিদায়ের পরে প্রকাশ করিয়ে গেলেন। হ্যাঁ, এই ছিল তাদের আমল, এই ছিল তাদের আখলাক। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, যারা নাকি ঢাকার মধ্যে তো বড় লোকের সংখ্যা কম না, সম্পদ সম্মান ক্ষমতা আল্লাহ অনেক দান করছে, যারা নাকি ধরাকে সরাগান মনে করেন না, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, আপনারা জানেন মুসাফির আইসা বলতেছে, বাদশা রে আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলতেছে, বলছ কি? হ্যাঁ, এইটা আমার মুসাফির খানা মানাইলি কেমনি? এটা আমার রাজশাহী ঘাস, এখানে তুই মুসাফির খানা মানাইলি, আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলতেছে, বাদশাহ ভুল হইলে মাপ চাই, মুসাফির খানা কোনটা আর স্থায়ী বাড়ি আর আপনি রাজ সিংহাসন কাকে বলে পরিচয় দেন? বলতেছে, বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি। বলে ওটা মুসাফিরখানা। ওইটার পরিচয়? বলে রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, ভোর দিন উঠে গন্তব্য চলে গেছে। এই আর স্থায়ী বাড়ি? বলে যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাদশাহ তাইলে দুনিয়া সৃষ্টির পরেই তাহলে আপনি এই বাড়িতেই ছিলেন, দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশাহ বলতেছে, এই বোকা মুসাফির, আমার আগে ছিল আমার আব্বা। বলে আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে চলে গেছে। বলে সে কি আসবে না? বলে ওরে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না। বলে আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে, সেও আসবে না? না। বলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বাদশাহ বলতেছে, ওরে বোকা মুসাফির, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার তার একদিন মৌতের শরাব পান করা লাগবে না? আসতে কয় লাগবে। তাহলে আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও কি আর আসবেন না? বলে ওরে পাগল মুসাফির, একবার যে ওই জিন্দিগিতে বা ওই পথের পথিক হয় আর কোনো দিন আসে না। তখন মুসাফির বলতেছে, বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা?
আসলে বড় বোকা তো আপনি। হে বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, মুসাফির একবার আইসা থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাচ্চার চিন্তার পরিবর্তন ঘটে গেল। হে আমার বড়লোক বাবারা, হে আমার ধনী বাবারা, হে আমার ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, একটু মাঝে মাঝে চিন্তা করো, কোন সম্পদের গরমে, কোন ক্ষমতার গরমে, কোন দলের গরমে, কোন নেতা নেত্রীর গরমে, কোন বংশের গরমে বাজান ধরাকে সরা জ্ঞান মনে করো না। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি যখন এই মুসাফিরের কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তার ভিতরে পরিবর্তন এসে গেল যে আফসোস, আমি এই বাদশাহী দিয়া কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, আমি এই সম্পদ দিয়া কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আখিরাতের স্থায়ী জিন্দেগি যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই। এই চিন্তা ভাবনা করে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাজার স্থায়ী বাড়ি তালাশ করার জন্য নাইমা গেল। বাজার স্থায়ী বাড়ি তালাশ করতে যাইয়া আপনারা ঘটনা জানেন, একদিন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশার তুমি বাদশাহী সাইরা কি পাইছো? এখন তো দেখি তুমি সেরা খাতা সেলাই করো। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী রে, আমি যে শান্তি অন্তরের পাইছি, আমি যেই সম্পদ পাইছি, এটা দুনিয়ার কোনো বাদশাহ যদি জানতো সমস্ত শক্তি ব্যয় করে এই সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। বাদশাহ তুমি কি সম্পদ পাইছ? হাতের ভিতরে সুইচ পানির ভিতরে ফেলাইয়া দিল, ডাক দিয়ে বলে, নদীর মাছ আমার সুইচ উঠাইয়া দাও। নদীর মাছ মুখে সুইচ নিয়ে সামনে হাজির। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী দেখ দেখ আমি কি সম্পদ আমার মালিক আমাকে দান করছে, কি সম্মান আমাকে মালিক আমাকে দান করছে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবা